হ্যালো, নিফটি ফিফটিতে 10 নভেম্বর কোন কোন লেভেল থেকে ইন্ট্রাডেতে ট্রেড করা যেতে পারে সেই লেভেলগুলো একটু দেখে নেওয়া যাক। তার আগে ফ্রাইডে যে মার্কেটটা ছিল সেটা একটুখানি ডিসকাস করার দরকার আছে, এই জন্য ফ্রাইডে মার্কেট থেকে অনেক কিছু শেয়ার আছে। 7 নভেম্বর যেটা ফ্রাইডের ক্লোজিং ছিল, সেই ক্লোজিংটা মার্কেট 25,300 থেকে 25,500 কাছে আবার সেটাকে ক্লোজ করে দেয়। কিন্তু মার্কেট যখন ট্রেড করছিল গ্যাপ ডাউন করার পরে, সেখান থেকে প্রায় মার্কেট 25,300 লেভেলে চলে আসে। তো এখান থেকে যাদের সেলিং পজিশন ছিল 25,500 নিচে, যারা মানে বায়াস ছিল যে সেলিং করবে, যে যারা কল রেটিং করেছিল, তাদের এখানে হিউজ পরিমাণে প্রফিট হতে থাকে। তো মার্কেট যখন এই পয়েন্ট থেকে এতটা আসে, প্রায় 200 পয়েন্ট মতো মার্কেটে মুভমেন্ট হয়। তো এই মুভমেন্ট থেকে প্রফিট বুকটা আসবে, এটা একদম লজিক্যাল বিষয়। তো মার্কেট যখন এত একটা মুভমেন্ট দেয়, তখন আইদার মার্কেট কিছুক্ষণের জন্য সাইডওয়েজ হয়ে যায়, বা দেখা যেতে পারে যে মার্কেটে প্রাইস অ্যাকশন কিভাবে তৈরি হচ্ছে। মার্কেট যখনই পুল ব্যাক নেয়, তখনই অনেকে পুল ব্যাক থেকেও এন্ট্রি করে, বা ডে লো ব্রেক থেকে এন্ট্রি করে। কিন্তু এখানে যেখানে 200 পয়েন্ট অলরেডি মুভমেন্ট করে দিয়েছে, তো এখানে দুটো লজিক্যাল জিনিস থাকে। এক হচ্ছে মার্কেটে প্রফিট বুকিং এসছে, আর দ্বিতীয় কথা, মার্কেট যদি ট্রেন্ডিং মুভ দেয় তাহলে হয়তো ডেলো ব্রেক করবে, নাহলে মার্কেট কিছুক্ষণের জন্য সাইডওয়েজ হয়ে যাবে। এটা মানে আপাতত 9:40 বা 9:35-এর কারেন্ট ভিউ। কিন্তু সেখান থেকে এখানে যখন মার্কেট ট্রেড করতে শুরু করে 10টা 5, 10টা 10-এর দিকে, তখন মার্কেট আবার কিছুটা এখান থেকে এখান থেকে আবার কিছুটা র্যালি করে 25,383 থেকে, দিয়ে মার্কেট আবার যায় যে এই রেঞ্জটা 25,400, এটাকে ব্রেক করে দেয়। এবার 25,400 যে লেভেলটা ছিল, সেটা কল ওয়াই অনেক বেশি ছিল। 10টা 10:30 দিকে মার্কেটে 25,400, 25,450 এখানে কল রাইটিং খুব বেশি মানে ছিল, যেখান থেকে রেজিস্ট্যান্স এক্সপেক্ট হতে পারে। কিন্তু মার্কেট যখন এই লেভেলটা ভেঙে দেয়, 25,400 লেভেলটা দিয়ে এখানে মার্কেট যখন আসে, তখন এই মার্কেট এখানে সাস্টেন করে। তো এটা এখান থেকে দেখলে বোঝা যায়, যখন এটা ফ্রাইডে 3:30 মানে ক্লোজিং টাইম ওপেন ইন্টারেস্টের। কিন্তু এটা যদি 10:30 বা 10টা 15-এর দিকে দেখি, তাহলে এখানে 25,400, 25,450-এ ভালো রকম এখানে কল রাইটিং ছিল, বা এখান থেকে কল রেজিস্ট্যান্স হতে পারে, এটা পুরোপুরি ওয়াই দেখে মোটামুটি মেনে নেওয়া ছিল। কিন্তু এখান থেকে আর একটা জিনিস ক্লিয়ার হয় যে এখানে যেসব মানে পুট রাইটারটা ছিল সাপোর্টের জন্য, এখান থেকে অনেকটা খালি দেখা যাচ্ছে। এখানে মানে পুট রাইটিংটা নিজের পজিশন ছেড়ে দেয়। তো মোটামুটি মার্কেটের বায়াস নেগেটিভই ছিল। তো এরপরে যখন এই 25,412 থেকে যখন আস্তে আস্তে মার্কেট উপরের দিকে ট্রেন্ড করে, কিন্তু যারা 25,400 নিচে মানে মার্কেট সেলিং এ যাবে, বা 25,400-তে যাদের পজিশন ছিল মানে নিচের দিকে, তারা সবাই আস্তে আস্তে নিজের পজিশন লসের দিকে ক্লোজ করতে থাকে, যার ফলে এখানে একটা ম্যাসিভ মুভমেন্টও আসে। সেটা এখানে 25,400 কল রাইটিং দেখলে, এই 25,400 স্ট্রাইক দেখলে বোঝা যায়। এই যে পয়েন্টটা আছে 88 পয়েন্ট থেকে প্রায় 111 পয়েন্ট, যেটা প্রায় 20-22% মতো, একটা 20 থেকে 22 পয়েন্টের একটি ক্যান্ডেল। ঠিক আছে। তো এখান থেকে মার্কেট যখন 70% মতো মার্কেটে অলরেডি কভার আপ হয়ে যায়, তো তারপরে মার্কেটে এবার একটা সিনারিও এখানে তৈরি হয় যে মার্কেট যদি সাস্টেন করে, মানে রিভার্সাল, যে আস্তে আস্তে রিভার্সাল যে সাইনটা আসে, সেটা যদি সাস্টেন করে, তাহলে মার্কেট যে প্রিভিয়াস ক্লোজিং ছিল সেটা গ্যাপ ফিল করতে পারে। তো এখানে 25,500 কাছাকাছি নতুন একটা লেভেল খুলে যায় আপসাইডের জন্য। সেখান থেকে মার্কেট এই 25,400 থেকে মার্কেট যখন ট্রেন্ড করতে থাকে, তখন একটা পুল ব্যাক নেয়, পুল ব্যাক নিয়ে আবার এই পয়েন্টটাকে মার্কেট গ্যাপ ফিল করে দেয়। তো এই যখন মার্কেট কখনো যখন মুভমেন্ট করে, তো মার্কেট ডাইরেক্ট মুভমেন্ট করে না, কিছুক্ষণের জন্য পুল ব্যাক নেয়। তো এরকম সিচুয়েশনে পুল ব্যাকটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে মার্কেট ডে হাইটাকে ফের ব্রেক করে মার্কেট যখন এখানে সাস্টেন করে, তখন এখানে একটুখানি বায়াস আস্তে আস্তে তৈরি হয় যে মার্কেট এখন আর পুরোপুরি ভাবে সেলিং সাইডে সেলিং সাইডের দিকে নেই মার্কেট, এবার গ্যাপ ফিল করতে পারে। এবার শেষ পর্যন্ত মার্কেট যেটা ডে ক্যান্ডেল ক্লোজ করে, সেটা 25,500-র উপরে। তো এখন এই সিনারিওতে সোমবারের দিন
একটা জিনিস এটা আছে যে মার্কেট এখান থেকে যে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করে, সেটা, এক মিনিট, সেটা নিফটি ফিফটি, ফিফটি ইএম এর একদম মানে কি বলে, যেটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট, একদম 25,323 বা 25,320 থেকে মার্কেট একদম ডিএমএ থেকে, ফিফটি ডিএমএ থেকে মার্কেট এখানে সাপোর্ট নাই। প্লাস এখানে যদি ডে ওয়াইজ ক্যান্ডেল হিসেবে দেখা যায়, তো মার্কেট এখনো 0.5 ফিবোনাচি রেঞ্জের মধ্যেই আছে। তো এটাকে এখনো পর্যন্ত মার্কেট বুলিশ সাইডে আছে, সেটা ধরে নেওয়া যেতে পারে। ইন কেস কাল যদি মার্কেট ওপেন হওয়ার পরে, কাল মার্কেট ওপেন হওয়ার পরে যদি 25,450 ব্রেক না করে, 25,450 যদি ব্রেক না করে, তো মার্কেটে এখানে যদি কোথাও 15 মিনিটের বা আধা ঘন্টার ক্যান্ডেল যদি এখানে ক্লোজিং দেয় এরকম, তো এখান থেকে একটা যে লাস্ট যেটা মার্কেটের সুইং হাই আছে 25,600 কাছাকাছি, তো এখান থেকে একটা টার্গেট এক্সপেক্ট করা যেতে পারে অ্যাজ আ ইন্টারডে বেসিসে, 70-80 পয়েন্টের মতো একটা টার্গেট। ইন কেস মার্কেট যদি 25,450-এর নিচে যদি ট্রেড না করে, যদি মার্কেট কালকে ওপেন হওয়ার পরে 25,450-এর নিচে ক্লোজ দেয়, তো ভিউজটা আস্তে আস্তে বিয়ারিশের দিকেই যাবে এবং মার্কেট নিচের সাইডে 25,330 বা 320 রেঞ্জটাকেও টেস্ট করতে পারে। যদি 25,450-এর নিচে না মার্কেট ট্রেড করে, তাহলে মার্কেটে আমি ইমিডিয়েটলি সেলিং করব না। আমার যদি নতুন ভাবে সেলিং করার থাকে, তাহলে 25,450-এর নিচে আবার যদি প্রাইস অ্যাকশন তৈরি করে এবং ফ্রাইডের ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কভার আপ করে নেয় বা ইনগালফিং করে নেয় বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে, তাহলে আমি আবার নতুন ভাবে সেলিং সাইডে যাব। কিন্তু 25,450-এর নিচে আমি আর সেলিং সাইডে যাব না। যদি কোনো রকম এখানে মার্কেট শুরু হওয়ার পরে যদি প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট উপরে যাওয়ার জন্য, তাহলে আমি শর্ট পয়েন্টের জন্য 50-60 পয়েন্টের জন্য আমি কল সাইডে ট্রেড নেবো। ইন কেস যদি আমাকে যদি কনফার্ম যদি বুলিশ সাইডের দিকে ট্রেড নিতে হয়, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মার্কেটের যে 1 আওয়ারে এখনো পর্যন্ত যেটা লোয়ার লো ফরমেশন আছে সেটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার পরে মার্কেট সেটা মানে তার রেজিস্ট্যান্সটাকে ক্রস করে যদি আপসাইডে ক্লোজিং দেয়, সাপোজ মার্কেট এখান থেকে যাওয়ার পরে এই যে কোনো রকম কিছু মার্কেট 25,800 পর্যন্ত গেল, গিয়ে পুল ব্যাক নিয়ে দিয়ে যদি মার্কেটে ক্লোজ দেয়, তাহলে আমি কনফিডেন্টলি বুলিশ সাইডের দিকে নিজের এন্ট্রি কনফিডেন্টলি নিতে পারবো। তখন আমি লাস্ট পয়েন্টের দিক জন্য ভাবতে পারি।